50,000 বছর যেখানে থাকা লাগবে সে জায়গায় খেয়াল আমরা খুব একটা করতেছি না। এজন্য আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। যেরকম কিসের পরীক্ষা? সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া সম্ভব না, কেবলমাত্র বিশ্ব রাজা আমার আল্লাহর আইন লাগবে। ধরে কোন ঠিক কিনা? কার আইন? আল্লাহর আইন। সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার? আইন চলবে তার, আইন চলবে তার, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা যার। আমরা মরা মানুষের আইন মতো চলি। মরা মানুষ যারা আইন করে দিছে ওরা সব মরে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? মরবে না কে? সবাই মারা যাবে, শুধু একজনের মৃত্যু হবে না। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজকে আমরা সেই কোরআন, সে আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। রাজি আছেন? রাজি? মাশাআল্লাহ। এ কোরআন যা বলবে সেইটার ব্যাপারে বিশ্বাস করাতে কারো আপত্তি আছে? কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ধোঁকা, কোরআনে কোনো গোজামিল, সব জায়গায় সন্দেহ ঢুকছে। এমনকি হাদিসের মধ্যেও সন্দেহ ঢুকছে। আহলে হাদিসের ভাইরা বলে এটা সহিহ হাদিস, তার মানে বাদ বাকি সব গরিব হাদিস, জয়ীফ হাদিস, মওযু হাদিস। তাহলে বোঝা গেল হাদিসের মধ্যে কি আছে? হ্যাঁ, সন্দেহ ঢুকছে। আজ পর্যন্ত কেউ কইছে যে এটা সহিহ কোরআন? কেউ কইছে? কেন কয় নাই? কারণ কোরআনের মধ্যে কোনো গরিব নাই, কোরআনের মধ্যে কোনো মওযু নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র মুত্তাকির জন্য আল্লাহর কোরআন হেদায়েত দিবে, যেই কোরআনে কোনো সন্দেহ নাই। আমরা এত রাত চেতন আছি সেই কোরআন থেকে আলোচনা শুনবো এবং দেখব। রাজি আছেন? সারা জীবন খালি শোনা গেছেন, এখন আমরা দেখার সৌভাগ্য হয়নি। একজন মানুষকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাই নাই, রাজা বানাই নাই, খলিফা বানাইছিলেন। একজন মানুষকে অর্ধ পৃথিবীর কি? খলিফা। রাজাকে? আল্লাহ। যেরকম রাজাকে? রাজত্ব কার? যার রাজত্ব চলবে তিনি রাজা, তিনি হলেন আমাদের একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে আল্লাহ বাদশা পাঠাবে না খলিফা পাঠাবে? কথা বলেন। শর্ত পৃথিবীর খলিফা। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কারে কয় এটা ছদ্মবেশে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। একজন সুন্দরী মেয়ে। ওমর ফারুক আল্লাহর প্রশংসা আদায় করলেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী মেয়ে। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর বাংলাদেশের সুন্দরী মেয়ে আমরা তাকেই বলি যে বেপরদা হয়ে রাস্তায় চলে। বাংলাদেশে মানুষের আইন দিয়ে চলে, এই কারণে বেপরদাকে আমরা সুন্দরী বলি। আল্লাহর আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বেপরদাকে আমরা সুন্দরী বলবো না। মেয়েটা যদি দেখতে খাটো হয়, কালো হয়, এরপরও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর আইন তাদেরকেই সুন্দরী বলে। তাহলে মানুষের আইন যখন চালু হবে তখন পরিমণের মতন বিশ্ব বেহায়াকে আমাদের যুবকেরা সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর আইন চালু হবে তখন যে সমস্ত মেয়েদেরকে দেখা যাবে না, যারা বোরকার ভিতরে থাকবে, তাদেরই কি সুন্দরী বলবে। বর্তমানে বাংলাদেশে সুন্দরী কারা?
বেপরদারা। কিন্তু আল্লাহর আইনে পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। একটু সবাই জবান খুলে বলবেন, পারবেন না? আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, বেপর্দা নারী যারা, না, বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আপনাদের এলাকায় কোন লোক যদি একই গাছের কলা, এক গামলায় ছিলা এক গামলায় শোষাওয়ালা বিক্রি করতে চায়, আপনারা কোনটা নেবেন? শোষাওয়ালা নেবেন। কেন নেবেন? কারণ ছিলা কলা মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ার কারণে ওই কলাটা আর খাওয়ার উপযুক্ত নাই। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, সমাজের মধ্যে যারা বেপর্দা তারা শিলা কলার মতন। ওমর ফারুক সুন্দরী মেয়েটাকে আল্লাহর প্রশংসা করার কারণ হলো মেয়েটার আপাদ মস্তক আল্লাহর কোরআনের আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? তোমার অন্তরে কি কোনো ভয় ডর নাই? তুমি একা একা চলতেছ। মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকেই না চেনার কারণে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক চমকে বলে, মা, আমি বেসাইদা কথা কেমনে কইলাম? মেয়েটা বলে, পথিক রে, যখন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে, যখন আল্লাহর রাজত্ব চলবে, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা একা একা চলে যাবে। তার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেবলমাত্র আল্লাহর ভয়, অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর আইন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন আমাদের বাংলাদেশের সাইজ কেমন হবে? সেদিন ষোড়শী, সেই দিন যেদিন আল্লাহর আইন চলবে, সেই দিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। খালি কোরআন শুনলে হবে না, কোরআন মানা লাগবে। এজন্য সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার জমিনে, যেদিন কোরআনের আইন চলবে। এখন বাংলাদেশে সব জিনিসের দাম বাড়তিছে, সব জিনিসের দাম। আপনাকে এলাকার খবর কি? একই খবর না? আর কয়েকদিন পর রমজান মাসের চাঁদ উঠবে। পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে, রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যায়। আর আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম বাড়ে। কারণ কি? আপনার বলেন তো, কারণ কি? আসলে এটা অভ্যাস, অভ্যাস। আমি দেখছি আমাদের এলাকায় খাওয়ার যদি কোনো অনুষ্ঠান হয়, কোন জায়গায় ফাঁকা আছে কোনো মানুষকে বলা লাগে, এখন বলা লাগে। ওই কিন্তু খুব বুদ্ধিমান হয় যে বাবা ফাঁকের মধ্যে বসা লাগবে, খাওয়া খাওয়া আছে, ধর এখন কি আছে। কিন্তু ফাঁকের মধ্যে বসলে যে জান্নাত পাবে, এই খেয়াল এরকে থাকে না কেন? আর আপনারা ঠিক ঠিক বলতেছেন, ওই ধার থেকে যদি মাঝখানে ফাঁকা দিকে আসবার চায়, ওই পায়ের স্যান্ডেল হাতত দিয়ে মাথার উপর দিলে আসবে। তা আপনারা কি চাবেন যে পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠুক? তাহলে যার সামনে ফাঁকা আছে আপনি নিজেই ফাঁকটা পুরা করেন, নিজেই একটু নিজের ইচ্ছা মতো ফাঁকটা পুরা করেন না। যেভাবে চাপা বসেছে, আসলে এটা চৈত্র মাস। এটা যদি পৌষ মাঘ মাস হতো, আমি বলতাম আরো চাপেন, আরো চাপেন। একজন শরীরের উষুম আর এক ধরলেন। কিন্তু চৈত্র মাস চাপটার বললে একজন শরীরের গরম আর একজন পাবি, ধরেন ঠিক কিনা? এমনি তো যে অবস্থা। তারপরেও দেখা যাক, আপনারা এমন একটা দেশে জন্ম নিয়েছেন ভাই, যেই দেশে ঘনবসতি মানুষ হওয়ার পরেও
12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়ার অভ্যাস আছে, জনগণ আছে না নাই? তাহলে রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দেবার পারি, যারা দাঁড়িয়ে আছে ওরা কি রোহিঙ্গা? ওরা তো হামাকিরি ভাই। তাহলে ওদের জায়গা দেওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে, কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে একটু জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা চাপার জিকির, চাপার জিকির। এ মহিলাকে ওয়াজ হচ্ছে, বসবি না কয় মহিলারা বসেনি, বাড়া ঘুরতেছে। মহিলাদের জায়গা দেননি আপনারা? বহু জায়গা আছে, তারপরে বাইরে ঘরে। যার বইয়েরা বাইরে ঘুরতেছে আর স্বামী এখানে বসে ওয়াজ শুনতেছেন, আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ আর দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন দায়ুস কোন নারী? রাসূল কয় নারী না রে, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের বউ করা সাইজ করা পারে না। আপনি কেমন মরদ মানুষ, আমার বউ ঘরে গেল, এত রাত্রে বউ ঘরে গেল। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা খোঁজ করে, সন্ধ্যার সময় হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা খোঁজ করে, আর এত রাত্রে বউ ঘরে খোঁজ করে না কেন রে? একটা মেয়ে মানুষ আর ঘুরবে না কেন? খোঁজটা দেখেন বসে গেছে। মাশাআল্লাহ, আমার মায়েদের মতন ভদ্র কে আছে? মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, 1 ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন মায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। ও মা, মারে আপনাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, মা বসেন, আপনার বসেন। আমার ফারুক চোখের পানি নিয়ে বলতেছেন, মা তুমি যেই ধীর গতিতে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে। আমি দেখতেছি অনেকক্ষণ ধরে তুমি ধীরে ধীরে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে পথিক, আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। জোরে কোন কয় দিন? ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমর হলো তো পৃথিবীর খলিফা, সে উমরকে খুঁজতে চাইলে সংসদ ভবনে যাওয়া লাগবে, উমরকে খুঁজতে গেলে তোমাকে গণভবন যাওয়া লাগবে। ওমরকে যদি খুঁজবার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ, ওমর কি উট ডুম্বা নাকি যে 2 পাহাড়ের মাঝখানে ঘাস খাবার আইছে আর তুমি তারে খুঁজে খুঁজে পাওয়া? মেয়েটা বলে পথিক তুমি জানো না, যেদিন আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। মেয়েটা বলে পথিক তুমি জানো না, আজকে 6 দিন হলে আমি ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যেই ওমরকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ কার আইন দিয়ে রাষ্ট্র চলে? মানুষের না আল্লাহ? আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতা খুঁজে, কিন্তু ভোটের পরে আর নেতা খুঁজে পাওয়া যায় না। দলের কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো মানুষের আইন দিয়ে আমাদের দেশ চলতেছে। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের বাংলাদেশে দেখার দরকার আছে না নাই? আমরা সেই দিন কোরআনকে দেখতে পাবো যেদিন কোরআনের পক্ষের মানুষগুলো বাংলাদেশের সংসদে যাবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, পাঠাইছি কাক, কোনো খোঁজ খবর নিচ্ছে না। ভোটের আগে এসে বলবে গরিবের বন্ধু, জনসেবক, জনদরদি। মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছেন, আল্লাহ তোমার ইমানে বিজয় দিয়েছে, তুমি যে উমরকে 6 দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নাই? ধরে কোন কি নাই? আমাদের বাংলাদেশের সাধারণ একজন চেয়ারম্যান ঘুরলে তার সামনে 2-4টা চৌকিদার ঘরে, ঘরে কি ঘরে না? কথা কন। আর যদি এমপি মন্ত্রী হয়, ওরে বাবা রে, আমাদের বাংলাদেশের পুলিশগুলো মনে হয় তাদেরকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিছে।
আসলে বাংলাদেশের পুলিশ নেতাদেরকে পাহারা দেওয়ার জন্য চাকরি নেয় নাই, তাদের চাকরি হলো জনগণের খেদমত করার জন্য। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আইন যখন চালু হবে, কোরআন যখন বাংলাদেশে চলবে, তখন আমাদের ঈমান বাড়বে না কমবে? ওমর ফারুক বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার কোনো চামচা লাগবে না, কারণ চামচা পালার মতন টাকা পয়সা আমার নাই। অর্ধ পৃথিবীর খলিফা চামচা পালার কি নাই? হায় হায় রে, জুমার দিনে একটা লম্বা জুব্বা গাওয়াত দিয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ কি? বলে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবেন? অর্ধ পৃথিবীর খলিফা আটকে দিছে। এই লম্বা জুব্বা কেমনে পাইলেন? যতক্ষণ এর ব্যাখ্যা না দিবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার সামনে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে এসেছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবী বলে, আব্দুল্লাহ, গতকাল বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দিল, কিন্তু তোমার নতুন কাপড় কোথায় গেল? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার জুব্বার ভিতরে। সুবহানাল্লাহ কর না কেন? দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা তখন আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি তোরে পাঞ্জাবি দিবার আসিনি বাজান, এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে, আমি গাইদা দেখি এত ছোট, এইটা পরে আগামীকাল খুতবা কেমনে দেব? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে বাজান, আমি তোরটা আমারটা মিলে একটু জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার বাবার চোখের পানি মুছে দেওয়ার জন্যে আমার পাঞ্জাবিটা দান করে দিলে, বাবা দুইটা পাঞ্জাবি একত্র করে জুব্বা পরে এখন তোমাদের সামনে খুতবা দিচ্ছে। এখন বলো, খুতবা শোনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতাই মুসলমান পেয়ে যাবে। ওমর ফারুক বললেন, মা, তুমি আজকে 6 দিন হলে আমাকে খুঁজতেছো, তোমার ভিতরে দুঃখ আছে, সেই দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি ঈমানের কলেমা পড়িনি, ঈমান গ্রহণ করেছি। আমাদের বাংলাদেশে দুঃখ কার? আমাদের বাংলাদেশে দুঃখ কষ্ট কার? যারা ঈমান গ্রহণ করে, ঈমান অনুযায়ী চলতে চায়, তাদের উপরে কষ্ট দেওয়া হচ্ছে। ধরে গান ঠিক কিনা ভাই? সবার কষ্ট হবে না তো, সবাই কষ্ট পাবে না। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর। শুধুমাত্র, কোনো অপরাধ নাই, চুরি না, ডাকাতি না, ঘুষখোর না, সুদখোর না, একটাই অপরাধ, ঈমান গ্রহণ। আজকে আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামারা জেলের মধ্যে আছে না নাই? আপনারা বলেন তো, তাদের অপরাধ কি? চুরি করছে, ধর্ষণ করছে, মানুষ খুন করছে, হিরোইন বেছে, গাঁজা খায়। কথা বল না কেন, কথা বল না কেন? যারা কথা বলতেছেন না, বাম কান্দের ফেরেশতা কলম খাড়া করে আছে।
আল্লাহ কয় কে রে কি কলম খাড়া কেন? কয় আল্লাহ এই তো কথা কয় না, কি লিখবো? আল্লাহ বলতেছে তুই আর বাম কান্দে লেখ বোবা শয়তান, বোবা শয়তান। এই বোবা শয়তানের জন্য স্বৈরাচারী ওদের মাথার উপরে বসে আছে। কথা ঠিক কি না? কথা না বলার জন্য, কথা না বলার জন্য তেলের দাম বাড়তেছে, কথা না বলার জন্য চালের দাম বাড়তেছে, কথা কয় না। আজকে দুর্বল বললো কমানোর জন্য কুমিল্লাতে 15-20 জন এক মিছিল বের করছে, 100 জন পুলিশ তাড়া দিছে, 15-20 জন তাড়া দিছে 100 পুলিশ। ওরা কি নিজের জন্য দেয়? সামনে রমজান মাস আসতেছে, দ্রব্যমূল্যের দাম একটু কমানোর জন্য মিছিল করতেছে। আরে বাবা রে, পুলিশ ধরে কথা কোষকেন, কথা কোষকেন, পাতার টুকরো খাবি? তা আপনারা কি পুলিশের ভয়ে কথা বন্ধ করছেন? এখানে রহমতের ফেরেশতা আছে না নাই? ধরে কেন আছে না নাই? তারপরেও তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া, কিসের ঘরে? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়াছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে সেই দিনের সেই স্টেশনে থাকবে না নান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে। কি করে লাগবে? জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। মনে করতেছেন কান্দের ফেরেশতারা বসে থাকবি? কথা না বললে বাম কান্দের ফেরেশতা বোবা শয়তান লিখবি, আর কথা বললে ডান কান্দের ফেরেশতা লিখবে আল্লাহর হিজবুল্লাহ। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোনো জায়গা নাই চাবুকের আঘাত লাগে নাই। আমি যেই দেশে বন্ধ ছিলাম এই দেশের নাম হলো রোম দেশ। ধরে বলেন কি দেশ? আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার জোরে কোন আছে নাই। জেলখানা কি হয়? মুরগি চুরি করে জেলখানাত গেছে। কি চুরি করে? মুরগি চুরি করে ধরা পড়ে জেলখানাত গেছে। রাত্রেবেলা শোয়ার সময় ডাকাতের সাথে আর শোয়ার বিছনা হয়েছে। এখন ডাকাত বলতে যে কে রে কি অপরাধ করে জেলখানায়? যেই বলছে মুরগি মারছে লাগতে সর আমার কাছ থেকে, আমি 2টা মার্ডার করে জেলটা ছেড়ে আমার কাছে কোনো চোরের জায়গা হবে না। তখন আর পাও ধরে বলতেছে দাদা এবারের মতন মাফ করে দেন, দাদা এবারের মতন মাফ করেন, খালি বের হই, তারপরে কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। যখন কোরআনের রাষ্ট্র চলবে তখন ডাইরেক্ট অ্যাকশন। জোরকান কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন দিবে, কোনো গোজামিল চলবে না। এক লোক এসে বলতেছি রাসূলুল্লাহ আপনার মেয়ের নাম হলো ফাতেমা, একটা মেয়ে ধরা খাচ্ছে চুরি করে ফাতেমা, তো ফাতেমার মুখের দিকে তাকে মাফ করা যায় না? আল্লাহ রাসূল বললেন শোনো, আমার কলিজার টুকরা যদি ফাতেমা চুরি করত আমি ফাতেমার মুখের দিকে না তাকায় আল্লাহর আইনের দিকে তাকায় ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহর আইন, এটি গোজামিল চলবি না। নেতার বেটা মদ খাচ্ছে, গোজামিল, কোন গোজামিল আল্লাহর আইনে চলবে না, জেলখানার দরকার নেই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, রোমের জেলখানার দরজা যখন খুলে দিল তখন আমি যাব কোন জায়গায়? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি সেই দেশের সবাই খ্রিস্টান। এই জন্য আজকে 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে দুঃখী মেয়ে একটু আশ্রয় চাই।
ওমর ফারুক মুচকি মুচকি হেসে বলতেছে, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি যদি আশ্রয় না দেন তাহলে আমি কোথায় যাব? ওমর ফারুক বললেন, মা তুমি ওমরের কাছে আশ্রয় কেন চাবে? কারণ ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলামে সকলের অধিকার আছে, আছে না নাই? এই রমজান মাস পড়লে আমাকে কিছু ধনী ধনী লোক জাকাত দেয়। আমাদের বাংলাদেশে ধনী ধনী কিছু লোক জাকাত দেয় না, ওই বাড়িতে বসে থাকে আর গরিবেরা যায় যায় কয়, চাচা জাকাত কবে দিবেন? আজ 27শে রমজান দিব। 27শে রমজান দেখে যে 1000 লোক গেছে। এখন এবার শাড়ি কিনে আনছে, লুঙ্গি কিনে আনছে, এটা দেওয়ার জন্যে মারামারি পিটাপিটি। গত বছর এক জায়গায় প্রায় 17-18 জন লোক পায়ের তলে পড়ে মরছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো ধনীর ঘরে গরিব যাবে না, ধনীরাই গরিবের ঘরে আসতে হবে। জনগণ কত ঠিক কিনা? একটা গরিবও ধনীর ঘরে যাবে না, গরিব খালি সিনা টান করে বসে থাকবে, বসে থাকবে আর বলবে তোর শতকরা 2.5 টাকা আমার রে, তুই যতই টাকা প্রতি তোর 2.5 টাকা আমার না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যেতে পারবি না। তখন ধনীরা জান্নাতে যাওয়ার জন্যে টাকার ব্যাগলে গরিবের দরজা ঘুরবে, দরজায় দরজায় ঘুরবে। এক ধনী লোক 7 দিন ঘুরছে, 7 দিন একটা গরিবও টাকা দেয় না। কই কে রে? আর কত ধনী? কয় আল্লাহ গরিব হয় ভালো, আল্লাহ ধনী হয়তো খুব কষ্ট, 7 দিন ধরে ঘুরতেছি একটা গরিবও নাই। মনে করছে দেখি মরুভূমির মধ্যে যাই, যা দেখে গাছের তলে এক মানুষ বস্তা মাথা দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগওয়ালা সালাম দেয়, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালাকে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা কয় আপনাকে সালাম দিলাম, ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বস্তাওয়ালা বলছে যে ভাই 15 দিন হলে এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছি রে, আমি তো গরিব দেখে আল্লাহ শুকর আদায় করছি। আমি ঘুরি এক ব্যাগ নিয়ে, তুমি ঘুরো বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোন জায়গায়? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, দুইজন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে জানবার চাই। আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন সমাজে চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিয়ে সমস্ত গরিবী হটায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি না শতকরা কত টাকা সুদ হলো? কোনটা? সুদের যে 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে, নিজের মাওরে ভাবির সাথে করলে তাও হতো, ভাবি যদি ম্যাডামের সাথে কইতো তাও হইতো। নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয় 1 টাকা। সুদের যে 100 টাকা খায় 3600 বার জিনা করার গুনাহ হয়। সুদের যে 1000 টাকা খায় 36,000 বার। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যে জীবনে 36,000 বার জিনা করছে, কিন্তু সুদের যে 1000 টাকা খাচ্ছে নিজের মায়ের সাথে এতবার করছে। সেই সুদের হিসাব আজকে বাংলাদেশের ব্যাংকে চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, সুদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? সুদ মুক্ত সমাজের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি হারাম করে দিয়েছি। ওমর ফারুক বললেন, মা তুমি ওমরের কাছে আশ্রয় কেন চাইতেছো? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন ইসলাম কি অধিকার দিল আমি একটু জানতে চাই। ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, ঈমান গ্রহণ করেছি 6 বছর আর জেলখানায় ছিলাম 12 বছর, হিসাব করলে কত হয়? ওমর ফারুক বললেন, না 18 বছরের যৌবনা মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা স্বামীর সঙ্গে বিয়ে বসা। ভালো একটা স্বামীর সঙ্গে বিয়ে বসা, ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। এই মুহূর্তে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা হলো তোমার 1 নম্বর অধিকার। কারণ যত কাম থাক 1 নম্বর কাজ হলো তড়ি ঘড়ি বিয়ে করা। তড়ি ঘড়ি মানে বিয়ের বয়স হলেই বিয়ে করা, বিয়ের বয়স হলেই। 3টা কাজে দেরি করা যাবে না ভাই, 3 কাজ। একটা হলো ছেলে মেয়ে যখন বড় হবে তখন বিয়েতে দেরি করা যাবে না। আমাদের বর্তমান সরকার কইছে ছেলেদের 22 মেয়েদের 18। এটা হলো বয়স। বাল্য বিয়ে করা যাবে না বর্তমান সরকারের আইন, কিন্তু বাল্য প্রেম করা যাবে। ক্লাস 3-র ছেলে ক্লাস 2 এর মেয়ে কিনা বার হয়ে গেছে, এটা চলবে। হারামটা চলবে কিন্তু হালালটা চলবে না। বাল্য বিয়ে তো হারাম না, বলে কোন কথা ঠিক কিনা, কিন্তু এটা চলবে না।
আপনার বলেন তো একটা ছেলে কত বছর বয়স থেকে ওই মিস কল মারে কত? এই যুবকেরা, এই যুবকেরা যারা আছো তোমরা একটু নিজের বিবেকের দিকে তাকে বলো তো, তুমি কয় বছর বয়স থেকে মিস কল মারতেছে? কয় বছর? আমাদের যুবকগুলা সব শেষ করে ফেলে দিল। অনেক যুবক আজকের মাহফিল আমি দেখতেছি, আমার কলজে ভরে গেছে যে এত এইরকম জায়গায় এত যুবক আজকের মাহফিলে, মাশাআল্লাহ। এই যুবকদেরকে জন্য একটু ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কারণ আমরা বুড়ে তো ঠেলাত পড়ে ভালো হবে, এমনি ভালো হবে, কিন্তু যুবকেরা তো ঠেলাত পড়ে ভালো হবে না, ওদের খারাপ করার বয়স আছে। জোরে কথা ঠিক কিনা? এক বুড়া গল্প করতেছে, সব যুবক নষ্ট হয়ে গেল, এখনকার যুবকেরা ভালো না। আমি বুড়ার কানে কানে বললাম, দাদা আপনি যখন যুবক আছিলেন তখন কেমন ছিলেন? বুড়া কয়, আমি তো খারাপ আসলো ভাই। বুড়ে যৌবন বয়সে তুই খারাপই করছিস, এখন বুড়া হয়ে আল্লাহর ওলি হয়েছিস। প্রত্যেকটা বুড়া যৌবন কালে কিন্তু খুব একটা ভালো ছিল না। কথা বল না কেন? কথা বল না কেন? কারণ এই বয়স তো শয়তানকে দখল করার বয়স। সেই বয়সে যুবকেরা গান বাজনা বাদ দিয়ে আজকে জান্নাতের বাগানে এসেছে। এই যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করতে হবে, আল্লাহ যেন আগামীকাল থেকে এদেরকে 5 ওয়াক্ত নামাজে কবুল করে। আল্লাহুম্মা আমিন। দোয়া করা ছাড়া তো আমাদের কোনো কারণ নাই। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, না এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, তোমার ভালো ছেলের খবর কে দিবে? বরং আমি তোমার অভিভাবক হইয়া আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো তোমার পছন্দ হয় কি না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো আপনার ভালো ছেলেকে। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার নাম হলো উমর, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, বয়স হলো মাত্র 21 বছর। এই ভালো ছেলের সঙ্গে যদি তোমার বিয়ে হয় রে মা, তাহলে তুমি আমার ঘরে বৌমার অধিকার পেয়ে যাবে। জোরে কোন কি মা? আরো জোরে। এ সবাই বলতেছেন না? বেটার বউকে আপনারা কি কোন? মুরব্বী বেটা আছে? আছে? আপনার বেটা আছে? ঘুম পাড়তেছি, বেটা আছে? বেটা আছে? তো বেটার বউ আপনারা কি করেন? বেটার বউ কি করেন বাবা? এখন অনেক মুরব্বী বৌমা বলবার পারতেছে না, কারণ বেটা বিয়ে করার পরে মাস 2 ভালো আছিল, মাস 2 এরপরে আর বৌমা নাই, বউ এখন দজ্জাল হয়ে গেছে। কথা ঠিক কিনা? আপনাদের এই গ্রামের নাম হলো কি গ্রাম? হ্যাঁ, পাঁচুপুর। বাপ মা পড়ে আছে, আর ওই বউ গিয়ে চলে গেছে নওগাঁ। বেটা এখন নওগাঁ বাসা করছে, বউ লক্ষ্মীদের নিয়ে নওগাঁয় থাকে, আর বাপ মা থাকে পাঁচুপুর। একদিন বাবা অসুস্থ হয়ে নওগাঁয় ডাক্তার দেখাবার গেছে, এত ভালো ডাক্তার দেখতে দেখতে সিরিয়াল লম্বা, রাত 9টা বেজে গেছে। এখন বাবা চিন্তা করে, এ রাত 9টার সময় পাঁচুপুর কেমনে যাই? মন বলতেছে, কেন তোর কি বেটার বাসা নেই? রাত 9টার সময় বেটার বাসার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ। ছেলের নাম হলো আব্দুল্লাহ। ছেলের নাম কি? নাম রাখছে ভালো, নাম রাখছে ভালো, আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাসার ভিতর থেকে চিন্তা করে, আমার এলাকার সবাই আমার সাহেব বলে ডাকে, স্যার বলে সম্মান করে, এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদ কে রে? গেট খুলে দেখে বাবা দাঁড়ায় আছে। আব্দুল্লাহ হাত ধরে বলে, বাবা আমি শহরে বাসা করার পরে আপনি তো আসেন না বাবা, আজকে হঠাৎ কেন আইছেন? বাবা বলতেছে, আমার ঠেকা পড়ছে। তুই যে বিয়ে করছিস তোর ওটা বউ করে, বিয়ে করার পর মাস 2 ভালো ছিলি, তারপরে তোর বাপ মা বাদ দিয়ে তুই এখন বউলে শহরত থাকিস। আব্দুল্লাহ মুখ থাকতে কেন? বাবা বাবা মনের কথা মনের মধ্যে থাকা, বাহ বার করেন না, এত বউ ভয় করে। বাবা হাত ধরে রেস্টরুমে বসাইছে। বাবা সোফার টেবিল বসে, সোফাতে বসে টেবিল সামনে নিয়ে এমন সময় আব্দুল্লাহ বলতেছে, বাবা আপনি একটু ধৈর্য ধরেন,
বাবারে ধৈর্য ধরার কথা বলে আব্দুল্লাহ ঘরের মধ্যে গিয়ে দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ কানে কানে বলতেছে, বাবা কিন্তু বিপদে পড়ে আমাদের বাসায় এসে ডাক্তার দেখতে দেখতে 9টা বাচ্চা বলে বাবা বাড়ি যাওয়ার পারে নাই, এই জন্য আমাদের বাসায় এসে ইচ্ছা করে কিন্তু আসে নাই, বাবাকে একটু সম্মান করে সামনে খাবার দেও। বউ বলতেছে সকাল থেকে আমার মাথা বেদনা, সকাল থেকে ডানার মধ্যে শিরশির করতেছে, আমি খাবার দেওয়ার পারবো না। আব্দুল্লাহর বাবা চিল্লায় বলে, আব্দুল্লাহ আমার অসুস্থ বউ মনে কষ্ট দিস না বাবা, আমি কিন্তু খাওয়ার জন্য আসি নাই, আমি খালি একটা রাত তোর বাড়িতে থাকবার চাই। আব্দুল্লাহ বলে, তাহলে কি খাবেন না বাবা? বলে, আমার পেট ভরা আছে, খাওয়া লাগবে না। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা বুলেট, আব্দুল্লাহর শালার নাম হলো বুলেট, বইয়ের নাম হলো শেফালি। ধরে কোন বইয়ের নাম কি? আপনারা খবরদার শেফালি, রূপালি, সোনালি এই শাদীদেরকে বিয়ে করবেন না। আগে খোঁজ নেবেন মেয়েটার নাম কি, যদি হয় দুলালি, শেফালি, রূপালি, সোনালি, বিয়া বাতি। কারণ নাম যেমন তার চরিত্র কেমন হবে। আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ ডাক দেবেন, মরিয়ম, সঙ্গে সঙ্গে হাজার হাজার মেয়ে মানুষ দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলতেছে, আমি ঈসার মা মরিয়মকে ডাকলাম, তোমরা দাঁড়াইছো কেন? মেয়েরা বলবে, আল্লাহ আপনি ভুল করতে পারেন, তাই বলে আমরা ভুল করব? আল্লাহকে আমি কি ভুল করলাম? মেয়েরা বলবে, আপনি ঈসার মা মরিয়ম বলে ডাকবেন, আপনি মরিয়ম করে ডাকছেন, এখন আমাকে নাম দে মরিয়ম, আমরা কি করবো? আল্লাহ কাছে যা, মরিয়মের সঙ্গে যখন নামের মিল পড়ছে, মরিয়মের সাথে জান্নাতে চলে যা। জোরে কানছে। এই জন্য নামটা ভালো দেখে বিয়ে করবে রে যুবকেরা, তারা এখনো বিয়ে করনি, খবরদার। শালা ডাকতেছে 11টার সময়, শেফালি আপা, বিড়াল যেমন ইন্দু ধরধুনি লাভ মারে, আব্দুল্লাহর বউ তেমনি কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউটা গেল কোন জায়গায়? গেট খুলে বলতে, ভাই জান এত রাত্রে কোত্থেকে? বলে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আমি একটু ঘুমাবার চাই। বোন বলতে, পাগল হইছো তুমি, আমার কলিজার টুকরা ভাই, তুমি না খাইয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে, খাও ভাই, খাও ভাই, তুমি না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের মধ্যে দিকে চিন্তা করেন, 9টার সময় আমার বাবা এসে, তোর তখন মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাভাই খাভাই, খবর কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, ওই শালার মাথায় ওর বইয়ের হাত, আর এক টুকরা খাওয়াই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে গিয়ে দেখে 0 বাল্বে বাবার শুকনা মুখটা দেখতে পাই, চোখের পানি বের হচ্ছে। আল্লাহর কোরআন বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে আব্দুল্লাহ রে, আল্লাহর পরই হলো বাপ মা। যেই বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে, আজকে তুই এত বড় চাকরি করিস, তোর বাবা খায়নি রে, তোর জন্য সব টাকা খরচ করেছে, আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। এখন বলে, আব্দুল্লাহ তোর আমল কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোকে সুন্দর আমলের পরীক্ষা করব। এই মুহূর্তে তোর আমল কি? আব্দুল্লাহ বলতেছে, আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ কোন লাগে। আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে, কি করব? নারী নির্যাতনের বিচার আছে, এমন একটা দেশে আমরা জন্মেছি ভাই, মরদ মানুষ নির্যাতনের কোনো বিচার নেই। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেশে খালি নারী নির্যাতনের বিচার। আমি খোঁজলে দেখছি একটা বাড়িতে পুরুষ মানুষ নারী নির্যাতন করে না, বরং প্রত্যেক বাড়িতে নারীরাই পুরুষকে নির্যাতন করে। জোরে কোন কথা ঠিক? আমি খোঁজলে দেখছি। আমার বউ খালি আমার কানের কাছে ফিসফিস করে, তোমার বাবা ভালো না, কিংবা কয় তোমার মা ভালো না, তোমার মা ভালো না। দেখেন আমার বউ, আবার আমার মা আমার বাবার কান গরম করে দেয়, তোমার বেটার বউ ভালো না। আমি দেখলাম আমার বাপেরও দোষ নাই, আমারও দোষ নাই, দোষ হলো আমার মায়ের আর আমার বউয়ের। এই মেয়া মেয়া
খুঁজলে দেখেন আমার বাপের হাতে আমার মা আমার বাপকে নির্যাতন করতেছে আর আমার বউ হামক করতেছে, আপনাকে কোথায়? অথচ কোনো বিচার। আব্দুল্লাহ চিন্তা করে নারী নির্যাতনের বিচার আছে, কি করব। এমন সময় আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখতে পাই উটি বলা একটা বেলান আছে। উটি বলা, এই যে উটি বলে না, এই উটি বলা একটা বেলান। আব্দুল্লাহ চিন্তা করে কি করব, বিবেক বলতেছে পিছন দিকে তাকায় দেখ, সব জায়গায় মারবি না, এমন জায়গায় মারবি যেটা কোনোদিন কাউরে দেখাবার পারবে না। পিছন দিকে তাকায় দেখ উঁচু হয়ে আছে, ওই উঁচু জায়গায় বিসমিল্লাহ বলে একটা বাড়ি মারবি, একটা হজের সওয়াব পাবি। দুইটা বাড়ি মারবি, দুইটা হজের সওয়াব পাবি। যে কয়টা বাড়ি সেই কয়টা হজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। বিড়াল যেমন ইন্দুর ধরে, আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের কাছে এই বেলান লুকে নিয়ে দাঁড়ায় আছে। বউ খালি ভাইকে বলতেছে আর একটু রাখা ভাই। ভাই জোরহাত করে বলতেছে আপা আর পারতেছি না, তোর কাজ বাড়িতে আসলে তুই খালি আমাকে জোর করে খাওয়াস। আব্দুল্লাহ কয় আমার বাবা না খায় ঘুম পাড়তেছে, তোর বউ ভাই খাবার চাই না তারপরে জোর করে খাওয়াস। এই বলে বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে আব্দুল্লাহ দৌড়, শালাও দৌড়, বউ দৌড়। শালা বউ দুই দিকে দুইজন দৌড় মারছে। শালা চিল্লাই বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ কয় তোর বোনকে কেন মারলাম, একটা বার দেখে যায়। বলে আমারেও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোর একটু দেখাবার চাই। বাবা যেই ঘরে ঘুমায় সেই ঘরে জানলার কাছে বলতে তাকায় দেখ। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোন কইল মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি রে, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। তুই খাবার চাস না তারপরও জোর করে খাওয়ায়। 11টার সময় 5 তরকারি গরম ভাত। বললে শালা বল আমার আমল কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে সুন্দর আমলের পরীক্ষা আমার আল্লাহ করতেছে, এখন বল সবচাইতে সুন্দর আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। ই মানুষের জাত না, ই বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুর আত্মীয় দুই চোখকে দেখবার পারে না। তাহলে আমি একটা ছেলের খবর দেই, আপনি চিন্তা করে বলবেন আপনার আব্দুল্লাহ ভালো না সেই ছেলে ভালো? ওমর ফারুক চমকে বলে মা তোমার কাছে কোনো ছেলের খবর আছে নাকি? মেয়েটা বলতে দেখেন তো আগে নামটা শুনে ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক বলে মা ছেলেটার নাম বলো। মেয়েটা বলতে ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন এই দুই ছেলের মধ্যে ভালো ছেলে কোনটা? না না আপনা করুক না। মেয়েটা হযরত ওমরকে বলতেছে আপনি বললেন 18 বছরের যৌবনা মেয়েকে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। তাহলে আপনি যে ভালো ছেলের খবর দিলেন আব্দুল্লাহ, আর আমি যে ছেলের নাম কইলাম, এই দুইটার মধ্যে ভালো কোনটা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন সাইদুস শাবাবে আহলেল জান্নাত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একজন হলো হাসান, একজন হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে তোমার পছন্দ করা হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো কেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন না আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বিয়ের ঘটক হব। সুবহানাল্লাহ কোন। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর ফারুক পরন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহা। এই কোরআন শরীফে একটা আয়াত আছে ফকিরের আয়াত। যেরকম কিসের আয়াত? আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল যে সালাম যে দিছে ওমর ফারুকের মতন কণ্ঠ শোনা যায়, কিন্তু ফকিরের আয়াত কেন? দরজা খুলে বের হয়ে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। আম্মা সাইলাই ফকির আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে আলী রে জীবনে ঘটকালি করিনি, আজকে প্রথম ঘটক। তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে বাড়ি, বিকেলবেলা 3টা করে বাড়ি খাইছে, এরপরেও
মেয়েটা ইমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না, তোমার হোসাইনকে পছন্দ করে। হযরত আলী বলতেছে, এমন একটা মেয়ের খবর দিলেন, আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা মেয়ে খুঁজতেছিলাম, কারণ না খুঁজে আমি হাসানকে বিয়ে করাছি। না খুঁজে কাক বিয়ে করাছে? কথা কয় না। আমার বড় ছেলে হাসানকে খুঁজিনি, না খুঁজে বিয়ে করাছি। বিয়ে করার পর থেকে আমার ছেলেটা কষ্টে আছে। যতই মা ভালো হোক, বাবা ভালো হোক, বউ যদি খারাপ হয়, ওর জীবনে কোনোদিন শান্তি হবে না। জোরে কোন কথা ঠিক কি? হাসান রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করছে, আপনার সে মেয়ের খবর জানেন? সে মেয়ের নাম হলো জায়েদা। জোরে বলেন, নাম কি? কুটনি। কুটনি। এর কথা এর কাছে, ওর কাছে 100,000 বানায়, খালি মিথ্যা কথা কয়। এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? সমাজের মধ্যে যত ফেতনা, সমস্ত ফেতনা কিন্তু মেয়ে মানুষের লাগায়, সমস্ত ফেতনা। পুরুষের ফেতনা লাগানোর টাইম আছে, এর সঙ্গে কাজ কামলে ব্যস্ত। আর এরা তো বোঝেন না, মরদ মানুষ চলে গেলে আরে বাবা রে ফিরি, গোটা পাড়া ঘুরতেছে। মেয়ে মানুষ জিজ্ঞেস করে, খিরে মরদ বাড়িতে নেই, মরদ বাড়িতে নেই। মাঝে মধ্যে মোবাইল করে, কে আগো তুমি কোথায়? তখন কয় আমি বাড়িতে, তোমার জন্য অপেক্ষা করতেছি, এই দিকেই উত্তর পাড়াত। এইরকম মেয়ে মানুষ আছে না? জোরে কার আছে না নাই? হাসান রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করেছে, সেই মেয়েটা হলো ওই চরিত্রের অধিকারী, নাম হলো মেয়েটার জায়েদা। নামটা খেয়াল রাখবেন। নাম কি? আলী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, মনে মনে এমন একটা মেয়ের খোঁজাবি করতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, আসো দুই ভাই কোলাকুলি করি। হযরত আলী আর ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে সে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনারা দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। আমার আগে আমার সুরে যে বক্তা ওয়াজ করলো না আপনাকে এখানে, আমি তো ঘরে মতো মনে করতেছি না, আমি করতেছি। তো এই বক্তা কিন্তু বললো, হযরত ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যায় না, এ ওয়াজ চালু করছে। তাহলে যেই উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমরের সামনে হোসেন বলতেছে, মনে হয় বিয়ে আপনারাই করবেন। উমরের চেহারা রক্তের মতো লাল হয়ে বলো, হোসেন এরকম বেয়াদবি কথা কেন বলো? আমরা যে তোমার মুরব্বী, তুমি মানো না? হোসেন বলতেছে, আপনারা মুরব্বী আমি জানি, আপনারা মুরব্বী আমি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। এই জন্য আপনারা যাকে তাকে মুরব্বী মানবেন না, মুরব্বী হিসেবে সম্মান করবেন, কিন্তু মানা যাবে না। মানতে গেলে একজনকেই মানতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি যা কিছু করেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাসূল যেটা করবে সেটা করা লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? যেটা হ্যাঁ। এই জন্য আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে মানা ছাড়া, ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা। ওমর ফারুক বলে, হোসেন কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, হোসেন এখন তুই ডিস্টার্ব করিস না, আমি এখন জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম। যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে, সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। দরজা না করলে কি হবে? আমি জানলার পাশে গিয়ে ছোট্ট একটা ছিদ্র দিয়ে তাকাই, দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছি, নানির মতন বউ যেই ঘরের মধ্যে থাকে, সেই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। তাহলে বিয়ে যদি করাই লাগে, আমার নানা যেমন বিয়ে করছে সেই রকম একটা বিয়ে করব। 10টা 20টা বিয়ে করা যাবে না, তো করলে একটাই করব, কিন্তু দেখে শোনা করবো। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত আলীর সামনে গিয়ে হোসেন বলতেছে, বাবা আপনি সত্যি করে বলবেন আমার মা আপনার কেমন বউ, আপনি সত্যি করে বলেন। আব্বা আপনি যেমন আমার মাকে বিয়ে করে খাতুনে জান্নাত ডিগ্রিওয়ালা বউ পাইছেন, আমার নানা যেমন নানিরে বিয়ে করে তার ভাঙ্গা ঘর জান্নাত পাইছে, আমি হোসেন তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসেন রে আমি যে মেয়ের ঘটকালি করতেছি সেই মেয়েটা অত্যন্ত ভালো বাবা। হোসেন বলে, আপনার ভালো হলে হবে না, আমার ভালো হওয়া লাগবে। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, মনে কষ্ট নেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যেই মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। কয় প্রশ্ন? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আমি যেমন তেমন মেয়েকে বিয়ে করব না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, অন্য কারোর সামনে প্রশ্ন আউট করব না, প্রকাশ করব না। ওমর ফারুক বলে, আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার ধারণা কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যেই প্রশ্নের উত্তর আমি জানি না তুমিও শোনো নাই, তাহলে সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করেনি। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহরে বিয়ে করলে তোর জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে, খালি একটাবার আপনি বলেন আব্দুল্লাহ ভালো, খালি একটাবার কোন যে আপনার আব্দুল্লাহ হোসেন চাইতে ভালো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয় তাহলে হোসেন ছাড়া দুনিয়ার অন্য কোনো যুবককে আমি বিবাহ করব না। ওমর ফারুক বলে, মা হোসেন এমন একটা ছেলে যে মেয়েকে বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, যেই প্রশ্নের উত্তর আমিও জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। তাকবীরটা কি জন্যে? না না ঘুম ছাড়ার জন্য না। মেয়েটা বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে ঈমান। আজকে আপনাকে ঈমান কি কয়? আমাকে একজন কয়, হুজুর এই বর্তমান সরকার যতদিন বেঁচে আছে ততদিন যতই কাম হবে না। না না এইরকম হুজুর দেখেন, বুঝতেছেন না, এইভাবে চলবে। আমি বললাম, পাগলা, রাত 9টার সময় 6 তালাক, রাত 9টার সময় কয় তালাক? 6 তালাক, 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। সেই মশান নিয়ে কইছে 9টার সময় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। কয়টার সময়? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি পর্যন্ত খুলে আছে, ওটা পরারও টাইম পায়। তাহলে রাত 9টার সময় যে ব্যক্তি কইল আমারে নামাইকে, রাত 3টার সময় তাকে ন্যাংটা করে কে নামাছে? আরো জোরে জোরসে বলুন। تعز من تشاء পড়েন, تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দিয়ে 6 তালাক তোলার মালিককে, আবার রহমান করেন ন্যাংটা করেন আমার মালিককে। আপনারা বলেন সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? তো তাহলে কেমনে কম? মানে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে ভাই। মেয়েটা বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে হযরত আলীর দরজায় সুবহানাল্লাহ কোন। এই মাত্র গেছে কাঁদতে কাঁদতে, আবার এই মাত্র হাসতে হাসতে দৌড়াইছে। আলী বলতেছে, আমিরুল মুমিনিন আপনি তো এখনই মন ভার করে গেলেন, আবার কেন হাসতে হাসতে আইছেন? বলে তারিখ করব। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে তোমার বিয়ার তারিখ না?
তুমি যে 3টা প্রশ্ন করবা, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জানেন না, যেই প্রশ্ন আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? ওমর ফারুক বলে, আলী রে, ইমানের বলে কেউ যখন বলিয়ান হবে তখন বিশ্বাস করা লাগবে সে একলা নাই রে আলী, তার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ইমানের বলে যদি আমরা বলিয়ান হতে পারি তাহলে আমরা একলা থাকবো না, আমাদের সঙ্গে কে আছে? আরো জোরে, আল্লাহ যাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে কেউ পারবে। তাহলে সেই ইমানের বলে বলিয়ান হওয়ার দরকার আছে না নাই? আমরা কারা কারা ইমানের বলে বলিয়ান হতে চাই? একটু 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। মুরব্বী হাত তুলবার পারেনি, মানে ঘুমোতে শুনি। আসলে আমি আশ্চর্য হয়ে গেছি, ইনার ছেলে আবার তার ছেলে, এই 3 জনে আমি টেজর দেখছি। ওরা বেশি বলতে ইনি আমার বাপ, তাকে দেখি ওনার ছেলে সব কয়টাই। হায় হায় হায়, এখনো যা সাইজ দেখতেছি কমপক্ষে 20 বছর থাকবেন আপনি, কমপক্ষে। ঘুম ধরতে গেলে আপনাকে ঘুম ধরতেছে নাকি? না 3টা না 4টা তা তো না, মানে ঘুম ধরতে সেটা বলতেছে না। তাকবীর দিলে শয়তান পলায় যায়, নিজের ভিতরে আর কোনো অলসতা থাকে না। এই জন্য একত্র হয়ে তাকবীর দিলে চারিদিক থেকে পুলিশ দৌড়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীকাল 10 জন আত্রায় থানার কাছে দেখেন তাকবীর দিবেন, দেখেন কি হয়। কিন্তু ভিন্ন ভিন্ন যদি মুয়াজ্জিন গোটা বাংলাদেশে আযান দেয়, একটা পুলিশও কিছু করবি না, কিন্তু একটি হলেই বিপদ। কারণ এরা চাচ্ছে মুসলমান যেন একত্র হবার না পারে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই জায়গায় তো আমরা একত্র হয়ে গেছি ভাই। একত্র হওয়ার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। ঘরে ঘরে যাবো বললে হবে না, সব জায়গায় যাবো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান এক। দেখেন আপনাদের কাছে, আপনার খেয়াল করে দেখেন, আপনার পাশে হয়তো আওয়ামী লীগ বসে আছে, তার পাশে বিএনপি আছে, তার পাশে মাঝখানে জামাত ইসলাম চুপ করে বসে আছে। কারণ জামাত ইসলাম তো মাথা চালা দিচ্ছে না, এরকম রাজাকার বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাবলীগ পীর মুরিদ সবাই আজকের মাহফিলে আছে না নাই? জোরে জোরে আছে না নাই? কেউ কোনো শত্রুতা করতেছে না, কারণ কোরআনের মাহফিলের কারণে যদি সব দল ভাঙ্গা এক দল হবার পারে, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন 14 দল 20 দল থাকবে না, বাংলার মুসলমান সব এক দল হয়ে যাবে।